চেয়ারের তলাগুলো একটু ঝাঁট দিয়ে দাও। ছেলে আমাদের একদম তৈরি, দারুণ। তোমরা চাইল্ড লেবারের জন্য আমাদেরকে ধরো না, কিন্তু সকাল বেজেছে এখন 8:22। ছেলে একদম সকাল সকাল চলে এসেছে ঘর ধর পরিষ্কার করতে। আচ্ছা, চেয়ারের তলাটা ভালো করে ঝাঁট দাও, এটা বেশি ময়লা। চেয়ারের তলাটা দাও, মা বলছে বারবার। ও নোংরা বার করে আবার হাতে দিচ্ছে। বুঝতে পেরেছি, এটা মায়ের জিনিস। চলো চলো পরিষ্কার করো, পরিষ্কার করো। তোমাকে আমরা ব্যাট বল সব কিনে দিয়েছি। আমার যেটা মনে হচ্ছে ওকে একটা ছোট্ট বাচ্চাদের ঝাঁটা কিনে দিতে হবে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই সবাই মিলে আমাদের চা খাওয়া হলো, আর মারা যেহেতু আছে সকালে বেশ একটা জমাটি আড্ডাও হয়। আর দেখতেই পেলে তোজোর অ্যাক্টিভিটি, এতক্ষণ ঝ্যাঁটা পর্ব চললো। মানে ঘুম থেকে উঠেই ও ভাবে যে কি কি বদমাইশি আজকে করা যায়। কালকে কোথায় তোমার উ হয়েছে বাবা? এখানে উ হয়েছে, আহা। কালকে তোজো খেলতে গিয়ে একটুখানি পাটা মুচকে ফেলেছে। কোথায় উ হয়েছে বাবু? হ্যাঁ, কালকে কোথায় উ হয়েছে? কোথায় উ হয়েছে বাবু? হ্যাঁ, এই পাটায় যেন মুচকে গেছে, মানে হাঁটতে গিয়ে না পাটা একটুখানি মুচকে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, তো সেটাই দেখাচ্ছে ও কোথায় উ হয়েছে। এই তোজো, তুই কালকে দৌড়াতে গিয়ে পড়ে গেছিস? হ্যাঁ, পাটা গেছে মুচকে। একটু পুষ্পা করে দাও, পুষ্পা। পুষ্পা, তোদের বাড়িতে কি এসছে একটু দেখিয়ে দে সবাইকে। হ্যাঁ, একটা মাছি এসছে। তোজো সেটা দেখে খুব বিরক্ত হচ্ছে। তোকে কোনো ডিস্টার্ব করেছে ও? তোকে কি কিছুই ডিস্টার্ব করেছে? ওটা হচ্ছে মাছি, ফ্লাই। তুমি একটু ফিশেদের হাই করে দাও। ওরা মতো হাই করে কেউ? ভালো করে হাই করে দাও। হাই নয়, হাই। চলে গেছে, ও ছেড়ে দে, ওকে ছেড়ে দে তোজো, ওকে ওর মতো থাকতে দে। ও নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে, ঠিক আছে? এখন 10টা বেজে গেছে, ব্রেকফাস্ট টাইম। আজকে ম্যাগি খাওয়ার খুব ক্রেভিং হলো। জেনারেলি আমরা ব্রেকফাস্টে খুব বেশি ম্যাগি খাই না, বাট হ্যাঁ, এই ঘরকর্তা আনা থাকে, তো আজ সবার জন্যই ভেজিটেবল ম্যাগি বানানো হয়েছে। দারুণ লাগে। সামার তো চলেই এলো, আর দেখবে এই সামার টাইমে অয়েলি স্কিনের প্রবলেমটা কিন্তু বেড়ে যায়, আর এরকম টিস্যু দিয়ে যখন ওয়াইপ করা হয় তখন কিন্তু আরো বেশি করে সেটা ফিল হয়, যেটা কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। আর এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে মামাআর্থ নিয়ে এসেছে টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। এটাতে আছে গুডনেস অফ টি ট্রি আর নিম, যেটা কিনা আমাদের 12 আওয়ার্স অব্দি অয়েলকে কন্ট্রোল করতে হেল্প করবে। মামাআর্থের ফেস ওয়াশে আছে টি ট্রি, যা এক্সেস অয়েল রিডিউস করে, আর আছে নিমের অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ, যা স্কিনে একটা কামিং এফেক্ট দেয়। ইউজুয়াল স্কিন কেয়ার রুটিন মানে নর্মাল ফেস ওয়াশ, টোনার আর লাইট ময়শ্চারাইজার ইউজ করে আমি দেখেছি ফার্স্ট 2 আওয়ার্স কিন্তু একদমই ঠিক থাকে, বাট তারপরে কিন্তু ফেসে আবার সেই অয়েলি ব্যাপারটা চলেই আসে। আমাদের এই টি ট্রি ফেস ওয়াশটা ইউজ করলে কিন্তু তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে। আর এই ফেস ওয়াশের মেড সেফ সার্টিফাইড ফর্মুলা ইনশিওর করে যে আমাদের স্কিন ফ্রেশ ফিল হয় অল ডে লং। ফেস ওয়াশটা ইউজ করার পরে কিন্তু তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে, সেই অয়েলি ব্যাপারটা কিন্তু ফেসে আর নেই। টি ট্রি হচ্ছে অয়েল কন্ট্রোলের ন্যাচারাল এক্সপার্ট। তো তোমরা অবশ্যই এই প্রোডাক্টটা চেক আউট করতে পারো। আর মামাআর্থের এই প্রোডাক্টটা বা অন্যান্য প্রোডাক্টও কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল.com-এ। এছাড়াও ওদের নিজস্ব ওয়েবসাইট মামাআর্থ.in থেকেও তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো, অথবা মামাআর্থের নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নিয়েও কিন্তু তোমরা প্রোডাক্ট চেক আউট করতে পারো। আর তোমরা যদি মামাআর্থের প্রোডাক্ট ওদের নিজস্ব অ্যাপ অথবা ওদের ওয়েবসাইট থেকে পারচেস করো, তাহলে আমার কুপন কোড
IVSO 2025 অ্যাপ্লাই করে পেয়ে যাবে অ্যাডিশনাল 20% ডিসকাউন্ট। মামাআর্থ কিন্তু এখন অফলাইন স্টোরেও অ্যাভেলেবেল, তোমরা তোমাদের নিয়ারেস্ট স্টোর ভিজিট করতে পারো। আর তোমরা তোমাদের নিয়ারেস্ট স্টোর ভিজিট করলে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এই টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। জেনারেলি আমরা যেখানেই যাই না কেন তোজোকে নিয়ে বেরোতেই অভ্যস্ত, কারণ বাড়িতে আছে বলতে আমি আর সৌরভ। বাট মারা আসার পরে তোজোকে নিয়ে এখন আর বড়টা বেরোই না আমরা, তাই জন্য যখনই বেরোই না কিনা একটু খালি খালি লাগে না। সেটাই, তোমার হাতের ব্যাগটা নেই স্পেসিফিক্যালি। হ্যাঁ সত্যি, ওই বোঝা ব্যাগটা আমার আর হয় না। আমি একজন অর্থোপেডিকের কাছে গেছিলাম, অ্যাকচুয়ালি আমার পায়ের জন্য যে ডার্মাটোলজিস্টের কাছে গেছিলাম তিনি সাজেস্ট করেছিলেন অর্থোপেডিককে দেখিয়ে একটা শু রেকমেন্ডেশন নিতে। তো উনি দেখে বললেন যে কোনো ভালো কোম্পানির মেডিকেটেড শু নিতে। তো আমি এখন এসেছি বাটাতে, দেখি যদি হাসপাবিদের জুতো পাই। অ্যাকচুয়ালি যেহেতু আমার কোড়ে আঙুলে কনটা হয়েছে না, তো সেই কারণে বলেছি যে চাপা জুতো না করি, যদি স্যান্ডেল টাইপের হয় তাহলে ভালো হবে। তো আমি বললো আর অপেক্ষা কেন, যখন কষ্ট পাচ্ছি, যদি কষ্ট থেকে অনেকটা রিলিফ পেয়েছি, যে সমস্ত মেজার্সগুলো নিয়েছি সেটা নিয়ে এসেছি এখন বাটায়। এখন কিন্তু লুকসের থেকেও যেটা কমফোর্টেবল লাগছে সেরকম শুই নাও। খুব বেশি অপশন পাচ্ছে না অ্যাকচুয়ালি বেচারা। যেগুলো দেখতে ভালো লাগছে সেগুলো একটু হার্ড হয়ে যাচ্ছে। ম্যাডাম জোর করে নিয়েছিল, দেখলাম যে দিনটা ম্যাডামই দিয়েছে। কম সময়ের ওপর দিয়ে হলো বলে দিলাম, না তো দিতাম না। আজকে আমার দিনটা ভালো যাচ্ছে। চলো, আমাদের ভিডিও আছে অনেক গুরুজনেরা দেখো, তাই জন্য সৌরভের পাটা ওরকম ভাবে ভিডিওয়ে আমি দেখাচ্ছি না। বাট কি যে সাংঘাতিক কন্ডিশন না, না দেখলে বিশ্বাস করতে পারবে না। পুরো এরকম হোল টাইপের হয়ে গেছে এখন ওই কন ক্যাপটা লাগিয়ে। দেখ, এই যে পায়ের কেয়ার করছে তাতেই আমি খুশি। সৌরভ কিচ্ছু মানে মেনটেন করে না, মানে নিজেকে যে একটুখানি ফিট রাখবো, মেনটেন করব, একটু ক্রিম অ্যাপ্লাই করব, কিচ্ছু না। এরকম ভাবে চলছিল বলে এই অবস্থা। হ্যাঁ, বেসিক্যালি আমরা এসেছিলাম আজকে সৌরভের জুতোটা নেবো আর বাড়ি ফিরে যাবো। তো তোজো সমস্ত কিছু আমি রেডি করে এসেছি। মাকে বলেছি তুমি শুধু গ্যাসটা অন করে দেবে, ওর খিচুড়ি রেডি হয়ে যাবে। তো যাই হোক, এখন ভাবছি যে এই সুযোগ তো বেশি আসবে না, আমার আর কিছুদিনের মধ্যেই কলকাতা ব্যাক করে যাবে। তখন এবার যেখানেই যাবো ওটাকে পুরো নিয়ে যেতে হবে। তাই জন্য আমরা দুজন একটুখানি এদিক ওদিক মানে কি কিনবো জানি না, উদ্দেশ্যহীনভাবে ঘুরছি। হ্যাঁ, 2 বছর আগে কিনেছিলাম, এখন আর ওই ইয়ারিংটা পরলে খুব একটা আমার মানায় না। তো ভালোই কিন্তু ভ্যালু দিচ্ছে না, দামটা বেড়েছে। হ্যাঁ, সেই কারণে। তো যাই হোক, ওইসব কিছু হয়নি, আমরা এই এদিক ওদিক ভাটকাচ্ছি আর কি বলতে পারবো। আজকে আমাদের লাঞ্চের মেনুটা একেবারেই এলেবেলে। সকালে যেহেতু বেরিয়ে গেছি, ডিমের ডালনা জাস্ট করেছিলাম, আর এসে মাইক্রোওভেনে আলু সেদ্ধ করে নিলাম, আলু সেদ্ধ, ঘি আর ডিমের ডালনা। খুব খারাপও নয়, বাট ঠিক আছে, মারা আছে যেহেতু রোজই একটু নিত্য নতুন কিছু বানানোর আমি চেষ্টা করছি। তো যাই হোক, এই দিয়ে আজকে ম্যানেজ হয়ে যাবে। বাট এটার সাথে আছে আজকে আমের আচার। তো এটা মারা স্পেশালি কলকাতা থেকে নিয়ে এসেছে, আর এটা এসেছে মেদিনীপুর থেকে। তো মায়ের বন্ধু রুনু মাসি, ওনাদের বাড়ি হচ্ছে মানে দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুর। তো ওখানেই আমের আচারটা গরমকালে বানায়। তো আগের বারে মারা এনেছিল, এত ভালো টেস্ট। আর মাকে বলেছি যে মা রুনু মাসিকে বলবে এবারে গরম পড়লে এরকম আমের আচার বানাতে, আর আমার কাছে যখন তুমি আসবে তখন আবার নিয়ে আসবে। তো এই আমের আচারটা একটুখানি রোদেও দেবো। আর এই প্লাস্টিকের বটলে এনেছিল মায়েরা, তো ভাবছি এটা কাচের বটলে ট্রান্সফার করে একটু রোদ খাওয়াবো। আমি সেদিনকেই তোমাদেরকে বললাম যে ওয়েস্ট সাইডের স্লিপার্সগুলো খুব ভালো হয়। কন্ডিশনটা শুধু দেখো, মানে পুরো কালার উঠে, আমি তো খেয়ালই করিনি। তারপরে আমি পাটা একটু উপরে করে বসে দিলাম, আমার পায়ের চেটোটা পুরো কালো হয়ে গেছে। মানে সিরিয়াসলি এত বাজে এটা, মানে এর আগে কোনো এক্সপিরিয়েন্স আমি করিনি। ভালো বলেই আবার গিয়ে নিয়ে আসলাম দৌড়ে দৌড়ে, এই অবস্থা। একজন লেবুর রস খেতে এত ভালোবাসে, দেখো সৌরভ এখানে লেবুর রস বানাচ্ছে ওর জন্য, এখানে ঝুলঝুল করে বসে দেখছে। কে খাবে লেবুর রস? কে খাবে? কে খাবে? তোজো খাবে? কি 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 হয়েছে? চলো ঘরে, চলো ঘরে চলো। না এইদিকে নয়, বেডরুমে, বেডরুমে তোজো, বেডরুমে, বেডরুমে। কি অবস্থা করে রেখেছে দেখো চতুর্দিক।
ওর এই টয় বক্স থেকে সমস্ত টয় বার করেছে, আমরা বসে বসে খাচ্ছিলাম আর ও এসব করছিল। চলো চলো চলো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা খেতে হবে তো, চলো তুমি একটু হ্যালো করে দাও সবাইকে। তোমাদেরকে সকালে চুরিটা আমার দেখানো হয়নি, তো এটা নিয়েছি বাটার থেকে। একটু বেরিয়েছিলাম, চিকেন আনতে গেছিলাম। আজকে সকালবেলা তো একদম সাদা মাটা মেনু ছিল, তো সবাই বললো বিকেলে চিকেন বানাবে, চিকেন নিয়ে আসার জন্য। আমি বাইরে থেকে ঘুরে এসেছি তো পুরো ঘেমে গেছি, এই কারণে দেখো আমার ছেলে কত খেয়াল রাখে, আমার পুরো গাটা ভালো করে মুছিয়ে দিচ্ছে। এটা কি ভালো করে মুছিয়ে দাও। তোমাকে মুছতে বলিনি, পাপাকে বলেছি ভালো করে মুছিয়ে দাও। পাপা মুখ মুছিয়ে দাও। ঠিক আছে। সো ডিসাইড করেছি মাদেরকে আজকে ডিনারে একটা চিকেনের স্পেশাল ডিশ বানিয়ে খাওয়াই, তো তারই প্রিপারেশন এখানে স্টার্ট হয়ে গেছে। সত্যি বলতে পুনেতে আমি যখনই রান্না করে আসতাম, রান্না করতে না কেন খুব একটা আমার ভয় লাগতো না, কারণ এখানে তো গরম পড়ে না, তাই রান্না করতে আমার কখনো কোনো অসুবিধা হতো না। কিন্তু এই কদিন এত গরম পড়েছে না, মানে মনে হচ্ছে বাবারে তাড়াতাড়ি করে রান্নাটা করে বেরোতে পারলে বাঁচি। আর কি বলতো, তোজোকে নিয়ে একটুখানি নিচে যাই, তো চা খেয়ে আজকে আর বসিনি, চলে এসেছি। তো একটা না ভাজা মশলা আগে বানিয়ে নেবো। তো দেখো এখানে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোটা ধনে, মৌরি, জিরে, কাজু বাদাম, আমন্ড, এখানে কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি, আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি বলে একটু বেশি নিয়েছি। আর এখানে আছে ছোট এলাচ আর দালচিনি। বেসিক্যালি এই চিকেন প্রিপারেশনটা কিন্তু খুবই সিম্পল, আর সামনে গরমকাল আসছে, তো এরকম সিম্পল টাইপের চিকেনের রেসিপি অবশ্যই আমি তোমাদের সাথে আরো শেয়ার করব। তো এটা না ড্রাই রোস্ট করে নিচ্ছি। মেনলি এই মশলাটাই কিন্তু ম্যাজিক, মানে এরকম ভাবেই ট্রাই করো। এমনি আর কিন্তু কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করবো না, গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে গ্রাইন্ড করে ইউজ করবো। এটা একটু ঠান্ডা হোক, তারপর এটা গ্রাইন্ড করবো। এবার কিন্তু চিকেনটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আর এই যে গ্রাইন্ড করে মশলাটা প্রিপেয়ার করেছি, এটা অ্যাড করে দিচ্ছি। আর কি কি দেবো তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাড করে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, টক দই, আর ভালো কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দেখো এটা ভালো করে মিক্স করে নেব। সকালবেলা ঘর ঝাড় দেওয়া পোঁছ করা হলো, এবার বিকেলবেলা দেখো খুন্তি নিয়ে এদিক ওদিক করছি, মায়ের রান্নাটাও ও করে দেবে। হ্যাঁ রে, তুই মায়ের সব কাজ করে দিবি? করবি না? তাহলে কার জন্য রান্না করবি? আমার কাজ বাড়াবে। তাই একটু ছুঁচো মুখ করে দিবি? ও এরকম ভাবে ছুঁচো মুখ করে? তো তোমার টিথটা কোথায়? টিথ তো তোমার টিথ কই? হ্যাঁ ঠিক। আর টাংটা কই? টাংটা কারেক্ট। আইসটা দেখিয়ে দাও। চোখ মেরে দিয়েছি। চলে এসো, মাংস রান্না করবো। এসো চলো, রান্না করতে হবে তো না? খালি খুন্তি নিয়ে, হ্যাঁ সত্যি কথা, কাজের কাজ কিছু করে না গো। এটা কি আর্ট হচ্ছে গো? তো বেশ কিছুক্ষণ হলো চিকেনটা ম্যারিনেট হচ্ছে। এবার না পেঁয়াজটা ফ্রাই করব। আর পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, আর তারপরে দেখো পেঁয়াজের রসটাকে এরমভাবে স্কুইজ করে নিয়েছি চাটনিতে রেখে। তা নাহলে না পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করা যায় না। তো পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেল। এবার দেখো এই ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। একই সাথে স্কুইজ করে রাখা পেঁয়াজের রসটাও অ্যাড করে দিচ্ছি। তোজোর কাজ হচ্ছে সব ছড়ানো, আর দাদাই এখন গুছিয়ে গুছিয়ে সব তুলছে। তুমি হেল্প করো, তুমি হেল্প করো, তুমি এরকম ভাবে কাজ বাড়িও না। তোজো ও এরকম ভাবে হেল্প করলে হবে না, জিনিস ঢোকাচ্ছে আর তুমি বার করে দিচ্ছ। এখন অবধি তো চিকেনটা রান্নাই হয়নি। এবার জাস্ট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেবো, আর তারপরে নুন দিয়ে চাপা দিয়ে দেবো। জল আর ইউজ করবো না, কারণ পেঁয়াজের রসটা যেহেতু ইউজ করেছি। কিন্তু এত সুন্দর অ্যারোমা না, মানে চিকেনটা কড়াতে দেওয়া মাত্রই ওই অ্যারোমাটা পেলাম। আমি দেখেছি ভাজা মশলা দিয়ে যদি কোনো রান্না তৈরি করি না, তো খুব ভালো একটা অ্যারোমা আসে।
তো অবশ্যই এইভাবে কিন্তু চিকেনটা একবার ট্রাই করে তোমাদের দেখতেই হবে। আর আমার মনে হচ্ছে এটা দিয়ে রুমালি রুটি খেতে খুব ভালো লাগে। কালারটা কি ভালো এসেছে দেখো, তো অয়েলটাও রিলিজ করে গেছে। আর আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নিলাম। এবার এর মধ্যে আমি জাস্ট নুনটা অ্যাড করব আর চাপা দিয়ে রাখবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে চিকেনের মোটামুটি ফাইনাল লুক। এরপরে আমি জাস্ট এখানে অ্যাড করব ফ্রেশ ক্রিম। বাট ট্রাস্ট মি, তোমরা যদি ক্রিম অ্যাড নাও করো তাও এত ভালো খেতে হয়েছে। সৌরভ ক্যামেরাটা ধরছে, বলছে আমি ধরে টেস্ট করে আঙুল চাটছিলাম, অপূর্ব হয়েছে খেতে। ক্রিমটা একটুখানি বেশ ভালো একটা ফ্লেভার, রিচ ফ্লেভারের জন্য আমি দিচ্ছি জাস্ট। তো আজকে যে আমি ক্যারাটলেনে গেছিলাম দেখো এই ইয়াররিংটা এক্সচেঞ্জ করব বলে, তো এটা না আমি ভেবেছিলাম ডেলি ওয়্যারের জন্য খুব ভালো, তো এটা নিই, কিন্তু এতটাই ছোট না আমার মুখে, ঠিক এটা মানাই না এখন বললে। তো এটাকে এক্সচেঞ্জ করে আমি ভেবেছি কি নেবো বলো তো, একটা ব্যান্ড রিং। আমি বেশ কিছু বছর ধরে প্ল্যান করে গেছি যে নেবো নেবো নেবো, বাট আমার বাজেটেও কখনো আসেনি। আর সৌরভ বলছে যে আর এদিক ওদিক করো না, যদি নিতে হয় তাহলে তোমার ওই ব্যান্ড রিংটাই নিয়ে নাও, মানে একটা পার্টিকুলার ডিজাইন, ওটা ক্যারাটেনের বেস্ট সেলার প্রোডাক্ট। তো ওটাই ভাবছি নেবো কি নেবো না। তারপরে ভাবছি যে এইটা এক্সচেঞ্জ করে তো আর ওইটা হবে না, আরও কিছু টাকা ইনভেস্ট করতে হবে। তো এখনও দোনামোনা করছি যে নেবো কিনা। বাট হ্যাঁ, শখের দাম লাখ টাকা, সেরকমই ব্যাপার। তো জানি না কি হয়। সৌরভ বলছে অনলাইনে অর্ডার করে দিচ্ছি, অনলাইনে অর্ডার করে দিচ্ছি। আমি না না দাঁড়াও, আরও কিছুদিন ভাবি, তারপরে দেখবো কি করি। জেনারেলি কি হয় বলো তো, যে মাদের খাওয়া হয়েছে আর তারপরে আমরা ধীরে সুস্থে খাই। আজকে সৌরভ বললো যে না, সৌরভের নাকি খিদে পেয়ে গেছে, মারা খেতে বসেছে, ও বললো আমাকেও দিয়ে দাও। তুমিও নিয়ে নাও না, গন্ধ যা বেরিয়েছে সত্যি বাবা খিদে পাওয়ার মতোই। মা বলছে অসাধারণ হয়েছে। এদিকে অফিস চলছিল, আমি থামিয়ে দিয়ে বললাম না আগে খেতে হবে। মাদের থেকে রিভিউ আমি পেয়ে গেছি, অসাধারণ। রুমালি রুটি দিয়ে আরো ভালো লাগবে না? চলবে, রুটি দিয়েও চলবে, দারুণ হয়েছে গো। তুমিও নিয়ে নাও। একদম, আমি আর কেন পড়ে থাকি, আমিও নিয়েই নিই। সবারই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে একদম তাড়াতাড়ি আজকে, তো যে ঘুমিয়ে গেছে ফাটাফাটি।